ট্যুর দিয়ে আসলা? কই গেছিলা? পুরা বাপরে বাপ। কই বান্দরবন? কোথায় গেছিলা? গেছি কি বলে মরুভূমি। মরুভূমি মরুভূমি থেকে আসছে না? হায় রে, আমাদের সিনেমাটোগ্রাফার টিম এরকমই অল টাইম ট্রাভেল মুডে থাকে। ক্রিম রোল আমার ছোটবেলার ক্রাশ, যদিও ভালো ক্রিম রোল এখন আর পাই না। তো আমাদের অফিসের নিচে চায়ের দোকানে একটা ক্রিম রোল পাওয়া যায়, তো এরা মাঝে মাঝে খাই। তো ভালো ক্রিম রোল থাকলে অবশ্যই জানাবেন। অবশ্যই অল টাইমেরটা না, অল টাইম একটা ফেক ক্রিম রোল লাগে, অরিজিনাল ক্রিম রোল লাগবে। ঠিক লাগে, মনে হচ্ছে ক্রিম দিয়ে ভরে রয়েছে, বাট রোলের কোনো টেস্ট নাই। আর ছাগল এই দেখ রুটি খায়, ওই আই আমার পাইলে তো পাগল হওয়া নাই তো রুটি পায়, তোর কিছু করলো নাকি? তো গবেষণা যে করতেছস, কি কি খাবি? এত খাবারের ভ্যারিয়েশন দেখা ওটা কিছু একটা জিনিস সেফ হতে ক্রিম রোল, ক্রিম রোল বুঝছস? এই যে এই যে এই যে কই গেল? ওই যে ওই যে চিপে পেরেছে, দেখছো তোর রিজিক একটাই আছে, তোর রিজিক। ক্রিম রোল খা, সেফ। ওর দুজনে আমি ট্রিট দিছি। কেন ট্রিট দিছি? কারণ আজকে ম্যাডাম আইফোন 15 প্রো ম্যাক্স কিনবে। এইটা তো হইলো না, বিরিয়ানি হবে। এটা তো বিরিয়ানি তো খাওয়ানো উচিত। তো ম্যাডাম পরবর্তী দিনে অফিসে আইবে, তো চলেন বসুন্ধরা দিকে যাই। আচ্ছা, ঘটনা হইতেছে যে ম্যাডাম যে চলে আসছে, টায়ারের সিলিন্ডারটা এখন আর লাগাচ্ছি না। আর সবচেয়ে বড় ব্যাপার হইতেছে ওই দিক দিয়ে টায়ার সিলিন্ডার লাগানোর পরে একটু হাওয়া দিতে হইব। তো আশেপাশে কোন জায়গায় হাওয়া দিব এই প্যারাটা নিচ্ছি না, তাই কালকে লাগাবো। আরেকটা ব্যাপার যেটা হইতেছে যে অনেকে মনে করে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা অনেক টাকা কামাই। অন্তত আমি আমাদের কথা বলতেছি যে আমি আর আপনাদের ম্যাডাম যে টাকা কামাই না, ব্যাপারটা তা না। আলহামদুলিল্লাহ ফেসবুক ইউটিউব দুই জায়গা থেকে আমাদের একটা ইনকাম আসে, একটা বেসিক ইনকাম। এটা কেন বললাম? এই যে মনে করেন যে ম্যাডাম 15 প্রো ম্যাক্স কিনতেছে 1.5 লাখ টাকা দামের একটা ফোন, তাই বলা যে ম্যাডাম অনেক লাখ লাখ টাকা কামাই ফেলে, ব্যাপারটা তা না। ম্যাডাম প্রত্যেক বছর প্রত্যেকটা মাসে অল্প অল্প করে টাকা জমায় তার ডিভাইস আপডেট করার জন্য। আর গতবার যে ফোনটা ছিল, আগের ফোনটা সে বিক্রি করবে, বিক্রি করে যে টাকাটা হবে ওই টাকাটার পরে সে একটা জমানো টাকা অ্যাড করে দেন কিন্তু ফোনটা নিচ্ছে। তো এই জায়গা থেকে ব্যাপারটা এরকম ভাবার কারণ নাই যে আমরা খুব বিলাসিতা করতেছি। এটা ম্যাডামের আসলে প্রয়োজন, ম্যাডামের নিজের কন্টেন্ট বানানোর জন্য একটা ডিভাইস দরকার। সে ওইটা দিয়েই শ্যুট করে, ওইটা দিয়ে এডিট করে এবং ওইটা দিয়ে টোটাল কমিউনিটি ম্যানেজমেন্টটা করে, কন্টেন্ট রিলেটেড সব কাজগুলো। যার কারণে এটা আসলে শো অফ না, এটা তার প্রয়োজন। আর তার চেয়ে বড় ব্যাপার, আলহামদুলিল্লাহ আমরা ফুল ফ্যামিলি তার নিয়ে খুব প্রাউড, কারণ সে খুবই স্ট্রাগল করে, অনেক কষ্ট করে, অনেক কষ্টের জমানো টাকা দিয়ে এগুলো কিনে। তো এই কারণে তার এই জিনিসগুলো যখন সে কেনে, আমরা নিজেরাও অনেক বেশি হ্যাপি থাকি তার নিয়ে। তো আপনাদের সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, ম্যাডামের জন্য দোয়া প্রার্থী, কারণ এই স্ট্রাগলগুলা করে সে যে তার নিজের সময় দিচ্ছে, তার ফ্যামিলির সাপোর্ট দিচ্ছে, এই জিনিসটা যে সে যেন আরও ভালো করতে পারে। তো আপনারা দোয়া করবেন যেন আসলে ভালোভাবে আমরা আমাদের এই ক্যারিয়ারটা গুছাইতে পারি, আমরা আমাদের ফ্যামিলিগুলারে সাপোর্ট দিতে পারি। গাড়ির জন্য পুরা পার্কিং ফুল। এই ফুল পার্কিংয়ের জন্য যেগুলো ঢুকতেছে আর বেরোইতেছে, এদের জন্য পুরা জ্যাম লেগে গেছে পুরা। যাই হোক, মোবাইল মার্কেট পুরোটা এখন বেসমেন্টে, বেসমেন্ট 1 অ্যান্ড বেসমেন্ট 2 মোস্ট প্রবাবলি। বেরোমো কোন দ্বিতীয়? অনিল ঘুমাইতেছস? ওকে, কংগ্রেচুলেশন, ওয়েলকাম। তো অবশেষে ম্যাডাম 15 প্রো ম্যাক্স 256 কিনছে। থ্যাংক ইউ আপনাদেরকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে। তো বিকালবেলায় যেটা বলছিলাম যে আসলে যারা মনে করেন যে আমরা শো অফ করার জন্য ডিভাইস কিনি, ব্যাপারটা তো এরকম না। আমরা অনেক কষ্টে অল্প অল্প করে অনেক কাজ করে টাকাগুলো জমাই এবং জমানোর পরে ডিভাইসগুলো আপগ্রেড করি আমাদের কাজের জন্যই। যাক, সেফলি রাস্তা পার হয়েন। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আরও ভালো করতে পারি, কারণ প্রত্যেকটা এফোর্ট, প্রত্যেকটা ইনভেস্টমেন্টই হচ্ছে আমাদের কাজকে আরও স্মুথ করার জন্য, কাজকে আরও আপগ্রেড করার জন্য। যেহেতু কন্টেন্ট মেকিং ক্যারিয়ার বানানোর জন্য চেষ্টা করতেছি আমি এবং আপনাদের আপু, তো সেই জায়গা থেকে আসলে আমাদের প্রত্যেকটা ইনভেস্টমেন্ট আসলে শো অফের জন্য না, আমাদের কাজগুলো আরও স্মুথ করার জন্য, আরও বেটার করার জন্য। বাচ্চারা কিছু খাইতে যাবে, স্বাভাবিক। তো ম্যাডাম গতবার পিজা খাওয়াইছিল, এবার বলছি পিজা খাবো না, এবার আমরা বিএফসি চিকেন খাবো। তো চলেন দেখি বিএফসি চিকেন কেনা যায় কিনা। তবে ম্যাডাম পুরোপুরি হ্যাপি না, একটু মন খারাপ আছে, কারণ তার একটু প্যারা হয়েছে। যাই হোক, ইনশাল্লাহ সব কিছুই ঠিক হয়ে যাবে, কারণ আমরা একটা জিনিস বিলিভ করি, আপনার রিজিকে যতটুকু আছে আপনি প্রত্যেকটা দানা উপভোগ করে যাবেন। এটা হয়তো অনেকে বোঝেন নাই কেন আমি লাইনটা বলছি, বাট আমাদের কাছে মানুষ যারা আছেন তারা জানেন
তো সমস্যা নাই, যাই হোক ফ্যাক্টরিটা না, ফ্যাক্টরি আছে, আল্লাহ সবাই সেফ রাখুক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। যারা আসলে আমাদের আশেপাশে শত্রুতা করতেছে তাদের সাথে আমরা একটু ডিফারেন্ট ভাই, আমরা সবার সাথে ওইরকম প্যারা নেই না, কারোর সাথে শত্রুতা করি না, কারো ক্ষতি করার চেষ্টা করি না, কিন্তু তারপরেও কিছু সংখ্যক মানুষজন আছে যারা আসলে আশেপাশে থেকে এই কন্টেন্ট রিলেটেড প্রবলেমগুলোতে খোঁচাখুচি করে। তো সবার মতো আমরাও টুকটাক এরকম শিকার হই, বাট এগুলো নিয়ে আমরা অতটা কথা বলতে চাই না, কারণ আমাদের মনে হয় যে আসলে একটা সময় তারা রিয়েলাইজ করবে। আর ফেসবুকের সিকিউরিটি সিস্টেম আসলে আমাদের কখনোই পছন্দ না। একটা ব্যাপার হলো, ম্যাডাম কখনো ভাবেও নাই যে সে একদিন আর্ন করবে, নিজের টাকা এত দামি দামি ডিভাইস কিনবে, মানুষজন তাকে এতটা ভালোবাসবে, মানুষজনের ভালোবাসা সে এতটা পাবে। তো আসলে রিজিক, এই রিজিকের ব্যাপারটাই বলছিলাম যে আল্লাহ আসলে কার রিজিক কোথায় রাখছে এটা বলা যায় না, তবে হ্যাঁ পরিশ্রম করতে হবে, স্বপ্ন দেখতে হবে, এটা হলো ফ্যাক্ট। তো ম্যাডাম মাঝে মাঝে বলে যে আমি কখনো ভাবিও নাই আমার এরকম একটা লাইফস্টাইল হতে পারে, আমাকে এত মানুষজন চিনবে, এত মানুষজন দোয়া করবে, এত মানুষজন ভালোবাসবে, আমি এরকম কন্টেন্ট ক্রিয়েটার হব, আমি মানুষের ভিডিও দেখতাম, আজকে এত মানুষ আমার ভিডিও দেখে। তো এই জায়গা থেকে আসলে আলহামদুলিল্লাহ। আর একটা ব্যাপার হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর যারা ক্যারিয়ার হিসেবে নিতে চান তাদের প্রথম ব্যাপার হচ্ছে ভাই লম্বা একটা সময় ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে। আপনারা ভাইরাল হয়ে ভাইরাল করে কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটর বেস লাইফস্টাইল কিন্তু লিড করতে পারবেন না। কষ্ট আপনার করতে হবে, আপনি যেই জায়গায় ক্যারিয়ার বানাতে যান না কেন, যেই জায়গায় ক্যারিয়ার বানান না কেন, আপনাকে কষ্ট করতেই হবে, কাজ আপনাকে করতেই হবে। তো আমি হাসান সেতু এবং তানসি ইয়াসমিন ব্লগস আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ছোট্ট ব্লগে আপনাদের কাছ থেকে জাস্ট এতটুকুই চাইবো যে আমরা যেন সেফলি থাকতে পারি আমাদের দুই ফ্যামিলি নিয়ে, এবং আমরা যেন অনেক অনেক কাজ করে আমাদের এই ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করতে পারি। এই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে বাইক চালাবেন, আর আমাদের আশেপাশে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, মানে আমাদের ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের ভিডিওটা লাইক টার্গেট মাত্র 30টা, অ্যাজ ইউজুয়াল। আল্লাহ হাফেজ। আচ্ছা তো আমার কাছে তো সবই সেম, 10,000 টাকার অ্যান্ড্রয়েড, 1.5 লাখ টাকার ফোন। নাথিং নিউ।